কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেও পাবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নার চ্যানেলে। আজ আমি রাঁধবো একদম ঘরোয়া স্টাইলে ভাইম মাছ ভুনা। খুবই সুস্বাদু আর সহজ একটা পদ। চলুন শুরু করি। বাজার থেকে মাছগুলো এনে পরিষ্কার করে ছিলিয়ে নিব। এভাবে আমি মাছগুলো ছিলিয়ে নিব। তারপরে আমি এই মাছগুলো ছোট ছোট পিস করে নিব। প্রথমে আমি জিরা, ধনিয়া, আদা, পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ পেস্ট করে নিব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি ভুনা করব, তাই আমি তেল গরম হয়ে আসলে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ লালচে হয়ে আসলে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যে যত মশলা কষাবেন তত স্বাদ আরো বাড়বে। অল্প পানি দিয়ে দিব। এখন কাঁচামরিচ চিড়ে দিব, আবারও অল্প পানি দিয়ে দিব, আবারও অল্প কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিব। এই ফাঁকে আপনাদেরকে একটু টিপস দেই। প্রথমে যে পেস্টটা দিয়ে দিলাম, এভাবে মশলার পেস্ট করে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ছোট ছোট পিস করে রাখা মাছগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব। যেহেতু মাছটা আমি ভুনা করব, তাই অল্প পানি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি হয়ে যাওয়ার আগে আগে ফ্লেভারের জন্য তেজপাতা এবং ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। চোখেই দেখে বোঝা যাচ্ছে বাইম মাছ ভুনাটা কতটা মজাদার হয়েছে। সাধারণ কিছু উপকরণ দিয়ে কি দারুণ একটা স্বাদ তৈরি করা যায়, তাই না? আপনারা যদি রান্নাটা করে থাকেন, অবশ্যই নিচে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনার মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আমরা একসাথে আরো অনেক রেসিপি শিখতে পারি। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।